ডিজে বাপি প্রেজেন্টেশন। আমি রাখিব নিউপারিব আরে রাখিব না। পদকর্তা বলছেন রাধে কেসগুলো মুড়িয়ে দিলে কেস আবার গজিয়ে যাবে, কিন্তু একবার যদি চোখগুলো উপরে ফেলে দাও তাহলে তুমি কি হবে বুঝতে পেরেছ? পদকর্তা ভাবের পূরণ ঘটিয়ে বলছেন তারাকান্ত বলে ধনী শেষে হবি কানা। আরে তারাকান্ত বলে ধনী শেষে হবি কানা। ও তারাকান্ত বলে ধনী শেষে হবি কানা। তারাকান্ত বলে ধনী শেষে হবি কানা। তুই কানা হবি। রাধারানী বলছে আমি কানা হব? আমার কানাই ভালো গো, আমার কানাই ভালো গো। কানাই ভালো গো, আমার কানাই ভালো গো। কানাই কানাই বলে কাঁদি, কানাই ভালো গো। কানাই কানাই বলে কাঁদি। কানাই ভালো গো। কানাই কানাই বলে কাঁদি, কানাই ভালো গো। কানাই কানাই বলে কাঁদি। আমি কানাই ছাড়া আর জানি না। কানাই কানাই বলে কাঁদি। কানাই ছাড়া আর জানি না। আরে কানাই ছাড়া আর জানি না। কানাই বলে কাঁদি। কানাই ছাড়া আর জানি না। কানাই বলে কাঁদি। আরে কানাই ছাড়া আর জানি না। কানাই ভালো গো। রাধারানীর তে অবস্থা। কৃষ্ণ বদন দেখবে না, কৃষ্ণ বলে কাঁদবে না, কালো বরণ হেরবে না, এই প্রতিজ্ঞা করে বসে আছে। আর গোবিন্দের অবস্থারই কেমন? এতে রাধারানী অবস্থা শুনলে। আর গোবিন্দের অবস্থারই কেমন? রাধাকুণ্ডের তীরে গিয়ে মনে মনে চিন্তা করছে এই রাধাকুণ্ডের জলে ঝাঁপ দিয়ে প্রাণ আমি পরিত্যাগ করব। রাধা বৈমুখী প্রাণ আমি আর রাখব না। রাধাকুণ্ডের জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। তা যেমনি আমার গোবিন্দ রাধাকুণ্ডের জলে ঝাঁপ দিতে যাবেন, প্রাণ ত্যাগ করবেন বলে পেছন থেকে একজন এসে ধরেছে, রায় কানাই বলছে, এই কানাই। পেছন থেকে ধরলো কে বলুন দেখি? পেছন থেকে ধরলো সুবল। বলি রাধাকুণ্ডের জলে ঝাঁপ দিচ্ছিলি কেন? কানাই বলছে, সুবল রে, সুবল রে, সুবল রে, রাধারানী প্রতিজ্ঞা করেছে কৃষ্ণ বলে কাঁদিব না। কৃষ্ণ বলে কাঁদব না। কৃষ্ণ বদন হেরবে না। কৃষ্ণ বদন আর হেরবে না। রাধারানী এও প্রতিজ্ঞা করেছে কালো বরণ আর হেরবে না রে। কালো বরণ আর হেরবে না রে। ওই জন্যই তুই প্রাণ ত্যাগ করছিস? কানাই বলছেন হ্যাঁ। সুবল বললেন মরতে হবে না। না মরতে হবে, তোকে মরতে হবে না। তোকে রাধাবদন দর্শন করিয়ে দেব, দর্শন করিয়ে দেব।
তা কি করে দর্শন করাবে? এ দিনের বেলা রাধারানী প্রতিজ্ঞা করেছে, কালো বরণ হেরবে না, কৃষ্ণ বলে কাঁদবে না, কৃষ্ণ বদন হেরবে না। তা কি করে দর্শন করাবে? সুবল বললেন, একটা উপায় আছে। বলতো কানাই, এই দিনের বেলায় কানা সবার দ্বারা যেতে পারে? এই দিনের বেলায় অনেকেই পারে, অনেকেই পারে। হ্যাঁ, যেমন ভিখারিরা, ভিখারি না না না, যারা ভিক্ষা শিক্ষা করে তারা পারে, তারা সবার দাঁড়িয়ে যেতে পারে। আর পারে যারা যোগী, যারা সবার দ্বারা যেতে পারে, সমস্ত দ্বারে যারা যাবে তারাই পারে, সমস্ত। যারা যোগী তারা দেখবেন সবার দ্বারে যায়। তো কানা একটা উপায় আছে। কি উপায় আছে? ওই যোগীর বেশি ধরে যদি যেতে পারো ভাই, যোগীর বেশে ধরে যদি যেতে পারো ভাই, যোগীর বেশি ধরে যদি যেতে পারো ভাই, যোগীর বেশি ধরে যদি যেতে পারো ভাই, মিলিলে মিলিতে পারে প্রেমময়ীরা, মিলিলে মিলিতে পারে প্রেমময়ীরা, ওরে মিলিলে মিলিতে পারে প্রেমময়ীরা, মিলিলে মিলিতে পারে প্রেমময়ীরা। তোকে সাজতে হবে যোগী বর, তোকে সাজিতে হবে যোগী বর, সাজতে হবে যোগী বর, তোকে সাজিতে হবে যোগী বর, ওরে বেনু দে ভাই বেনু কর, সাজতে হবে যোগী বর, বেনু রে ভাই বেনু করি, তোকে সাজিতে হবে যোগী বর, ওরে বেনু দে ভাই বেনু কর, সাজতে হবে যোগী বর, বেনু রে ভাই বেনু কর, সাজিতে হবে যোগী বর, মিলিলে মিলিতে পারে প্রেমময়ীরা, মিলিলে মিলিতে পারে প্রেমময়ীরা। তোকে যোগী সাজতে হবে। কানাই, পারবি যোগী সাজতে? কানাই বলছে, সুবল যোগী যে আমি সাজবো, যোগী সাজ পাবো কোথায়? যোগী সাজ চাই তো। সুবল বললেন, যোগী সাজ চেয়ে নে। সব থেকে যে বড় যোগী তার কাছ থেকে চেয়ে। সব থেকে বড় যোগী কে বলুন দেখি, মায়েরা বলুন। এ ত্রিভুবনের সব থেকে বড় যোগী কি? আপনারা বলুন, সব থেকে বড় যোগী কি? হ্যাঁ, জোরে জোরে। মহাদেব। হরা হরা বম বম কৈলাসপতি। এ একমাত্র সব থেকে বড় যোগী। ওই মহাদেবের কাছ থেকে চেয়ে কানাই বলছে, সুবল আমি চাইবো কি করে? ভোলা আছে কৈলাস ধামে, আমি আছি বৃন্দাবনে, তা কি করে চাইব? মানে আমি থাকলাম বীরভূমে আর আপনি থাকলেন বৃন্দাখালীতে, তা কোনো জিনিস চাওয়া যাবে কি? হ্যাঁ কি না? মনে মনে চিন্তা করছেন, এখনকার দিনে চাওয়া যাবে? এখন তো মোবাইলের যুগ, এখন নম্বর টিপলে কথা হ্যালো, তা হ্যালো বললেই তো কথা হয়ে গেল, চাওয়া হয়ে গেল। চাওয়া হয়তো যাবে, দেওয়া কি আর যাবে? এখনকার দিনে মোবাইলের যুগ,
তা ভগবান কৃষ্ণের আমলে কি মোবাইল ছিল না? ভগবান কৃষ্ণের আমলে মোবাইল ছিল। সবাই সবার কাছ থেকে মোবাইল নাম্বার চেয়ে নিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে মোবাইল নাম্বার কেউ চেয়েছে কি? ভগবান কৃষ্ণের মোবাইল নাম্বারটা কি বলুন দেখি? ভুলে গেছে। এতদিন ধরে কীর্তন শুনছেন, ভগবানের মোবাইল নাম্বার জানেন না? যদি না জানেন আজকে আমার কাছ থেকে একবার জেনে নিন। ভগবানের মোবাইল নাম্বার হলো 1632। কি বললাম 1632 1632 16 মানে 16 আর 32 মানে 32। 16 নাম 32 অক্ষর। ভগবানের সঙ্গে যোগাযোগ করতে গেলে এই নাম্বারে আপনাকে জপ করতে হবে। সবাই মিলে বলুন, দু হাত তুলে বলুন ভগবানের মোবাইল নাম্বার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র, এই মোবাইল নাম্বার পারুক, বেশি পারুন আর না পারুন, কম করে 3 বার করবে। একবার সকালবেলায় ঘুম থেকে উঠে করবে, একবার দুপুরবেলায় স্নান করে করবে, আর একবার রাত্রিবেলায় শোবার সময় করবে। দেখবেন 3 বার করে যদি প্রতিদিন করতে পারেন, দেখবেন আপনার মানব জন্ম ধন্য হয়ে যাবে, সব বাধা বিপত্তি কেটে যাবে। তা ভগবানের মোবাইল নাম্বার তো এটা হল। তা ভোলা আছে কৈলাস ধামে, আমি আছি বৃন্দাবনে, চাইব কি করে? সুবল বললেন চাইবি কেন? প্রথমেই চাইবি কেন? আগে ভোলাকে নামা, আগে ভোলাকে কৈলাস পর্বত থেকে নামা, তারপরে চাই। তা ভোলাকে নামাতে গেলে কিছু করো আর না করো, ভোলার পুজো করতে হবে। ভোলা খুব কম ফুলেই সন্তুষ্ট হয়। তা ভোলার পুজো করতে গেলে কিছু দাও আর না দাও, একটা জিনিস দিতেই হবে। কি বলুন দেখি মায়েরা, বলুন দেখি, জোরে বলুন। বেলপাতা। এই বেলপাতা না দিলে শিবের পুজো হয়। তা এই বিল্লপত্র কোথায় পাবো? সুবল বললেন এত বড় বন যখন আছে, বিল্লপত্র কোথাও না কোথাও আছে, তুই একটু অপেক্ষা কর, আমি বিল্লপত্র নিয়ে আসছি। তা সুবল তো গেল বিল্লপত্র আনতে, আর সুবলের বিল্লপত্র আনতে বড় দেরি হয়ে যাচ্ছে। সুবলের বিল্লপত্র আনতে যখন দেরি হয়ে যাচ্ছে, কানাই আর ধৈর্য রাখতে পারছে না। বিল্লপত্র ছাড়াই শিবের পুজো করতে শুরু করে দিয়েছে। তা কি দিয়ে পুজো করছেন কানাই? ওরে যমুনা জলেতে পূজে, ওরে শ্যাওলা দলেতে, ওরে যমুনা জলেতে পূজে, শ্যাওলা দলেতে, যমুনা জলেতে পূজে, শ্যাওলা দলেতে, যমুনা জলেতে পূজে, শ্যাওলা দলেতে, যমুনা জলেতে পূজে, শ্যাওলা দলেতে। ভিজিল হয়
কৈলাস পর্বত আজ ভিজিল হরের অঙ্গ কৈলাস পর্বতে ভিজিল হরের অঙ্গ কৈলাস পর্বত হরে ভিজিল হরের অঙ্গ কৈলাস পর্বতে ওরে জল দিল আর দলে দিল রে ও গো জল দিল আর দল দিল রে জল দিল আর দলে দিল রে দল দিল আর দল দিল রে ওরে নমঃ শিবায় নম বলে দল দিল আর দল দিল রে হরে নমঃ শিবায় নম বলে দল দিল আর দল দিল রে ওরে নমঃ শিবায় নম বলে দল দিল আর দল দিল রে ও গো নমঃ শিবায় নম বলে এই দল দিল আর দল দিল রে নমঃ শিবায় নম বলে দল দিল আর দল দিল রে নমঃ শিবায় নম বলে আরে জল দিল আর দল দিল রে আরে দিল হরে রঙ্গ কৈলাস পর্বতে যমুনার জল আর শ্যাওলা দল দিয়ে পুজো করতে শুরু করে দিয়েছে। আর যমুনার জল আর শ্যাওলা দল এই পড়বি পর কৈলাস পর্বতে ভোলানাথের মাথায় গিয়ে পড়েছে। হরি বল হরি বল পাশে বসে আছেন কে বলুন দেখি, মানে ভোলার পাশে বসে আছেন কে? ভোলা পাশে বসে আছে পার্বতী। পার্বতী ভোলানাথকে বলছে, ও ভোলানাথ, জগতে সবাই তোমার পুজো করে গঙ্গা জল আর বিল্লপত্র দিয়ে, আর সেই গঙ্গা জল আর বিল্লপত্র তোমার মাথায় না পড়ে তোমার চরণে পড়ে। আর এই যমুনার জল আর শ্যাওলা দল দিয়ে পুজো করছে, তোমার চরণে না পড়ে মাথায় পড়ছে। এ কেমন পূজারি গো? এ কি পুজো করতে জানে না? এ কেমন পূজারি? এ কি পুজো করতে জানে না? বলো গো হর, ও গো এমন পূজককে, আরে বলো গো হর এমন পুজোকে বলো গো হর এমন পূজককে, বলো গো হর এমন পুজোকে পুজোর বিধি না জেনে পুজো করিছে। আরে পুজোর বিধি না জেনে পুজো করিছে ও গো পুজোর বিধি না জেনে পুজো করিছে। পুজোর বিধি না জেনে পুজো করিছে পুজোর বিধি না জেনে পুজো করিছে। এ কেমন পূজারি? পার্বতী, ভোলনাথ বলছে, পার্বতী এমন কথা বলো না। আজকে আমার পুজো করছে কে জানো? যে কোনোদিন কাউকে পুজো করেন, যে কোনোদিন কাউকে পুজো করেন, এ পুজো নিতে জানে, পুজো দিতে জানে। পুজো নিতে জানে, দিতে জানে। আর ভোলানাথ পার্বতীকে বলছে, ও পার্বতী, এ পুজো নিতে জানে, পুজো নিতে জানে এ পুজো নিতে জানে, নিতে জানে দিতে জানে না। এ পুজো নিতে জানে দিতে জানে না এ পুজো নিতে জানে,
দিতে জানে না এ পুজো দিতে জানে না এ পূজারি এ পুজো নিতে জানে এ পূজা নিতে জানে দিতে জানে না হে পূজারি 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 পূজা নিতে জানে নিতে জানে দিতে জানে না হে পূজা হে পূজা দিতে জানে না রে বাবা বাবা রে বাবা রে পারে বাবা বাবা না রে সারা রে সা রে বাবা রে পারে বাবা রে রে বাবা রে রে বাবা বাবা রে রে বাবা রে বাবা রে 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 বাবা বাবা রে বাবা রে বাবা পানি রে বাবা রে sane sane pa 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 re ma pa re sa puja nite jane দিতে জানে না e নিতে puja nite jane dite jane na puja nite jane puja nite jane puja nite jane dite jane na এ পুজো নিতে জানে দিতে জানে বলি সে আবার কে গো পার্বতী বলছে ভোলানাথ সে আবার কে যে পুজো নিতে জানে দিতে জানে না মহাদেব বলে পার্বতী সে হলো বৃন্দাবন চাঁদ কৃষ্ণ চন্দ্র তা বৃন্দাবন চাঁদ কৃষ্ণ চন্দ্র আজকে তোমার পুজো করছে কেন হ্যাঁ বলি বিপদে পড়েছে সে আমার কোন বিপদে পড়েছে তার নামই তো বিপদ বাড়ি মধুসূদন সে আমার কোন বিপদে পড়ল তার বিপদটা কি জানো একটাই বিপদ ওগো মানিনি করেছে মান ওগো পারে নাই ভাঙাতে মানিনি করেছে মান পারে নাই ভাঙাতে মানিনি করেছে মান পারে নাই ভাঙাতে মালিনী করেছে মা পারে নাই ভাঙাতে
যোগী সাজাইতে, তাই তো ডেকেছে আমায় সখী সাজাইতে, ও তাই তো ডেকেছে আমায় যোগী সাজাইতে। ও গো তাই তো ডেকেছে আমায় সখী সাজাইতে। মানিনি করেছে মান, পারে নাই ভাঙাতে, তাই তো ডেকেছে আমায় যোগী যোগী সাজাইতে। যেমনি কথা বলেছেন, পার্বতী কানে আঙুল দিয়ে চিৎকার করে বলতে শুরু করেছে, ছি 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 ছি। ছি 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 ছি। বলি ছি ছি করলে কেন? বলি ছি ছি করলে কেন? কেন করলে? বলছি ছি ছি করলে কেন? পার্বতী বলছে, ভোলানাথ, তোমাদের গোবিন্দ কেমন পুরুষ যে সামান্য নারীর মান ভাঙাতে পারে না, সে বা পুরুষ কিসে? পার্বতী বলছে, ভোলানাথ এমন কথা, ভোলানাথ বলছে, পার্বতী এমন কথা বলো না। আমাদের গোবিন্দ কি না করেছে বল? রাধারানী মান ভাঙানোর জন্য কি না করেছে বলো? শেষ চেষ্টা করে নিয়েছে। মান ভাঙানোর শেষ চেষ্টা কি বলুন দেখি, মায়েরা বলুন। ঘরে দু একদিন হয় না? হ্যাঁ কি না? বলছি ঘরে দু একদিন হয় কি না? যদি বলেন আমাদের হয় না, জানবেন তার থেকে বড় মিথ্যাবাদী আর কেউ হয় না। সবার মধ্যে হয়। তো মান ভাঙানোর শেষ চেষ্টা কি বলুন দেখি? শেষ চেষ্টা কি? মান ভাঙানোর চারটে উপায় দেখবেন, মিলিয়ে দেখবেন। সাম, ভেদ, দান, নতি। সাম, ভেদ, দান, নতি। সাম মানে কি বলুন দেখি? সাম মানে অনুনয় বিনয়। অনুনয় বিনয়। যখনই আপনি মান করে বসবেন, দেখবেন দাদা এসে অনুনয় বিনয় করে, শুনছো গো, ওগো শুনছো গো, বলি এমন কাজ আর করবো না, আজকের মতো ক্ষমা করে দাও, এ ভুল আর হবে না। এটাকে বলে অনুনয় বিনয়। এতে যখন মান ভাঙে না, তখন দ্বিতীয় পন্থা অবলম্বন করে। দ্বিতীয় পন্থা কি বলেছি বলুন দেখি? সাম, ভেদ। ভেদ মানে কি বলুন দেখি? ভেদ মানে নিজের মাহাত্ম্য নিজে প্রকাশ করা। দেখবেন চিৎকার করে বলে, শুনছ এ বিন্না খালি সবাই আমাকে ভয় করে, আর তুমি কিনা আমায় কথা বলছো। এটাকে বলে ভেদ। এরা আমার গোবিন্দ করেছি। রাধারানীর কাছে যখন অনুনয় বিনয় করে মান ভাঙলো না, তখন ভেদ দেখাল, নিজের মাহাত্ম্য নিজে প্রকাশ করল। হে রাধে, তুমি আমায় চিনতে পারছো না, আমি কি না করেছি বল? আমি পুতনাকে বধ করেছি, আমি কালিয়নাগ দমন করেছি, আমি বকাসুর বধ করেছি, আর আমি কাকাসুর বধ করেছি। আর সামান্যটা গোয়ালাদের মেয়ে, সে আমায় কথা বলছে। এটাকে বলে ভেদ। যখন সামেও হয় না, ভেদেও হয় না, তখন তৃতীয় পন্থা অবলম্বন করি। তৃতীয় পন্থা কি বলেছি বলুন দেখি? সাম, ভেদ, দান। দান দান মানে বোঝেন? যখন অনুনয় বিনয় করে হলো না, ভয় দেখিয়ে হলো না, তখন দেখবেন ধৈর্য ধরবেন, তাহলে এগুলো দেখতে পাবেন। দেখবেন দাদা কিছুক্ষণ পরে এসে আবার বলে, শুনছো গো? বলি শুনছো? সকাল সকাল ভাত খেয়ে নাও, বিকেল বেলায় তোমাকে বারুইপুর নিয়ে যাও।
তুমি যা কিনবে তাই কিনে দেব, এটাকে বলে দান। আমার গোবিন্দ করেছে। আমার গোবিন্দ রাধারানীর কাছে এসে বলেছিলেন, হে রাধে, আমার দেবার মতো কিছু নেই, আমার দেবার মতো আছে শুধু সোনার মুরলী। সোনার মুরলী, একবার যদি কথা বলো নাই, এই মুরলী আমি তোমায় দিয়ে দেব। ওগোলে হলে হলে হরাই সোনার মুরলী, হলে হলে হরাই সোনার মুরলী, হলে হলে হরাই সোনার মুরলী, হলে 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 হরাই সোনার মুরলী। পরশিতে চাহি তোমার চরণের ধূলি, পরশিতে চাহি তোমার চরণের ধূলি, ও পরশিতে চাহি তোমার চরণের ধূলি, পরশিতে চাহি তোমার চরণের ধূলি। এটাকে বলে দান। এই দানেও যখন হয় না, ধৈর্য ধরবেন, তাহলে বুঝতে পারবেন। ধৈর্য চাই। সামেও হলো না, ভেদেও হলো না, দানে হলো না, তখন দা দেখবেন আপনার সামনে কাছে গিয়ে বলে, বাপরে বাপরে বাপ, বললাম যে বারুইপুর নিয়ে যাব, কত ভয় দেখালাম, অনুনয় বিনয় করলাম, তাও হলো না, আমি তোমার পায়ে পড়ছি, কথা বলো। তোমার পায়ে পড়ছি, কথা বল। কি হ্যাঁ কি না, ঠিক ঠিক বললাম কি না? কেউ দু একদিন পায়ে ধরিয়েছেন নাকি? ভুলক্রমে ধরাবেন না। মনে মনে চিন্তা করছেন রাধারানী পায়ে ধরিয়েছিল, তা আমরা ধরাবো তো কি করে? রাধারানী গোবিন্দকে পায়ে ধরান। রাধারানী পায়ে যখন গোবিন্দ হাত দিয়েছিলেন, তখন রাধারানী বাহ্য জ্ঞান লোপ হয়ে গিয়েছে বলে হাত দিতে পেরেছে। এ মহাপাপ, পায়ে ধরানো। তা আমার গোবিন্দ কি না করেছে বলো? শেষ চেষ্টা করে নিয়েছে। পার্বতী বলছে, তোমাদের গোবিন্দ কি করেছে? শেষ চেষ্টা কি করেছে? ওই যে গো রাধারানীর চরণ ধরে ও গো কত না সেজেছে, রাধারানী চরণ ধরে কত না সেজেছে, রাধারানীর চরণ ধরে কত না সেজেছে, রাধারানী চরণ ধরে কত না সেজেছে, তাও তো মানিনীর মান ভাঙাতে না পেরেছে, তাও তো মানিনীর মান ভাঙাতে না পেরেছে, তাও তো মানিনীর মান ভাঙাতে না পেরেছে, তাও তো মানিনীর মান ভাঙাতে না পেরেছে। এমনি বলেছে রাধারানী চরণ ধরে কত না সেজেছে, অমনি পার্বতী কানে আঙুল দিয়ে আবার চিৎকার করে বলে উঠল, ছি 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 ছি। ছি 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 ছি। বলে আবার ছিচি করলে কেন? তোমাদের রাধারানী কেমন পুরুষ গো, এই নারী গো, কেমন নারী, পায়ে ধরলো, কত সাজলো, তবু তার মান গেল না। কেমন নারী সে? রাধারানী কেমন নারী যে পুরুষকে পায়ে ধরিয়েছে? এ কথা কানে শুনলে বড় পাপ হয়। মহাদেব বললেন, পার্বতী, এ কথা তোমার মুখে মানায় না। পার্বতী বললেন, কেন আমাকে আমার মুখে মানায় না কেন? আমি কি তোমায় কোনদিন পায়ে ধরিয়েছি নাকি? মহাদেব বললেন, তোমার কি মনে নাই পার্বতী, মনে নাই পার্বতী, যেদিন তুমি অসুর দমন করেছিলে, অসুর দমন করেছিলে, ওই নরমুণ্ডের মালা পড়ে, মালা পরে হাতে তরবারি নিয়ে, বাড়ি নিয়ে সেদিন তোমার পদভারে পৃথিবী টলমল করছিল, টলমল করেছিল, সেদিন আমি তোমার আগে গিয়ে শুয়ে পড়েছিলাম, আগে গিয়ে শুয়ে পড়েছিলাম,
পার্বতী মার বুকে পা দিয়ে দাঁড়িয়েছিলে, মনে আছে? সেদিন খুব লেগেছিল, আমি কিছু বলিনি। বুকে পা দিয়ে তুমি দাঁড়িয়েছি, আর রাধারানী তো গোবিন্দকে পায়ে ধরিয়েছে, আর তুমি মা বুকে পা দিয়েছি। আমি বিচার করে দেখলাম গৌরী পদদেওয়ার থেকে ধরা ভালো। পদদেওয়ার থেকে ধরা ভালো। পদদেওয়ার থেকে ধরা ভালো। পদদেওয়ার থেকে ধরা ভালো। আমি বিচার করে দেখলাম গৌরী পদদেওয়ার থেকে ধরা ভালো। আরে বিচার করে দেখলাম গৌরী পদদেওয়ার থেকে ধরা ভালো। আমি বিচার করে দেখলাম গৌরী পদদেওয়ার থেকে ধরা ভালো। চার করে দেখলাম গৌরী পদদেওয়ার থেকে ধরা ভালো। পদদেওয়ার থেকে ধরা ভালো। পদদেওয়ার থেকে ধরা ভালো। যেমনি কথা বলেছি, পার্বতী আর কিছু বলতে পারছে না। পার্বতী ভোলানাথকে বলছে, ভোলানাথ বলছি গোবিন্দ তোমাকে একা ডেকেছে, একা ডেকেছে। বলছি গোবিন্দ তো আমাকে ডাকেন, বলছি না তোমায় ডাকেন, তা তুমি কি একা একা যাবে? ভোলানাথ বললে না, দুজনে একসঙ্গে যাব। চলো গো হর, আমি সঙ্গে যাব। চলো গো আমি সঙ্গে যাব। চলো গো হর, আমি সঙ্গে যাব। চলো গো হর, আমি সঙ্গে যাব। শ্যাম সুন্দর মদন মোহন নয়ন হেরিব। সুন্দর মদন মোহন নয়নে হেরিব। শ্যাম সুন্দর মদন মোহন নয়ন হেরিব। সুন্দর মদন মোহন নয়নে হেরিব। আমি হেরবো আর নাচিব, হেরে বয়ার নাচিব। হেরবো আর নাচিব। হেরে বয়া নাচিব। শ্যাম সুন্দর মদন মোহন হেরবো আর নাচিব। শ্যাম সুন্দর মদন মোহন হেরে বয়ার নাচিব। শ্যাম সুন্দর মদন মোহন হেরবো আর নাচিব। শ্যাম সুন্দর মদন মোহন হেরে বয়া নাচিব। চলো গো হর, আমি সঙ্গে যাব। শ্যাম সুন্দর মদন মোহন নয়নে হেরিব। এত কহি দুইজনে এবার করিল গমন। করিল গব। ওই যমুনার তীরে আসি দিল দর্শন। ওই যমুনার তীরে আসি দিল দর্শন। যমুনার তীরে আসি দিল দর্শন। পার্বতী দর্শন করছে, ও ভোলানাথ ওই দেখো তোমার গোবিন্দ এখনো ধ্যান করছে। নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায়। ওম নমঃ শিবায়। এখনো ধ্যান করছে। ভোলানাথ বলেন ধ্যান আমি ভাঙিয়ে দেব, ভাঙিয়ে দেব। কি করে ভাঙাবে? পার্বতী বলছে ভোলানাথ তুমি কি করে ধ্যান ভাঙাবে? ওই যে গো আমার হাতে বাদ্যযন্ত্র আছে, বাদ্যযন্ত্র বাজাবো আর আমার গোবিন্দের ধ্যান ভাঙিয়ে দেব। ভোলার হাতে বাদ্যযন্ত্র কি আছে বলুন দেখি? ডুকডুকি? তবে কি আছে? সিঙ্গা, সিঙ্গা।
সিঙ্গা আছে, ভোলার মাথায় জটায় গোঁজা থাকে। সিঙ্গাই তো বললে, ঠিক বলেছি। সে সিঙ্গা বাজিয়ে ধ্যান ভাঙিয়ে দিচ্ছে। কেমন করে? ওগো করিয়া সিঙ্গার ধ্বনি এবারে ধ্যানে ভাঙাইল। আরে করিয়া সিঙ্গার ধ্বনি ধ্যানে ভাঙাইল। করিয়া সিঙ্গার ধ্বনি ধ্যানে ভাঙাইল। আরে করিয়া সিঙ্গার ধ্বনি ধ্যানে ভাঙাইল। 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 আকুল হইয়া কানু ভোলা কোলে নিল। আরে আকুল হইয়া কানো ভোলা কোলে নিল। ওই আকুল হইয়া কানু ভোলা কোলে নিল। আকুল হইয়া কানো ভোলা কোলে নিল। এক হয়ে দাঁড়ালো, এক হয়ে দাঁড়ালো। এক হয়ে দাঁড়ালো। এক হয়ে দাঁড়ালো। হর আর হরি তখন এক হয়ে দাঁড়ালো। আর হরি তখন এক হয়ে দাঁড়ালো। হর আর হরি তখন এক হয়ে দাঁড়ালো। আর হরি তখন এক হয়ে দাঁড়ালো। আকুল হইয়া কানো কানু ভোলা কোলে নিল। আকুল হইয়া কানো ভোলা কোলে নিল। হরহরি এক জায়গায় দাঁড়িয়েছি। আর যেমনি হরহরি এক জায়গায় দাঁড়িয়েছি, পার্বতী দূর থেকে দর্শন করে বলছি, ওরে বাপরে বাপরে বাপ। চেনা যাচ্ছে না? চেনা যায় না? চেনা যাচ্ছে না? কে বললো? বলছি কে হরি কে হর চেনা তো যায় না, চেনা তো যাই না। চেনা তো যায় না। চেনা তো যাই না। কে বা হরি কে বা হর চেনা তো যাই যায় না। না। কে বা হরি কে বা হর চেনা তো যাই না। কে বা হরি কে বা হর চেনা তো যায় না। কে বা হরি কে বা হরি চেনা তো যাই না। আরে আকুল হইয়া কানো ভোলা কোলে নিল। আকুল হইয়া কানো ভোলা কোলে নিল। পার্বতী মনে মনে চিন্তা করছে, আমি তো হরের পুজো করি, আমি তো হরির পুজো করি না। তা আজকে যখন হর হরি এক জায়গায় দাঁড়িয়েছি, আমি আজকে হর হরির পুজোটা একসঙ্গে করিনি। আর যেমনি পার্বতী এক হাতে বিল্লপত্র এক হাতে তুলসী পত্র নিয়ে নম শিবায় নম গোবিন্দায় বলে পুজো করেছে, গোবিন্দ বলে পুজো করিছে। এক হাতে বিল্লপত্র এক হাতে তুলসী পত্র নিয়ে নম শিবায় নম গোবিন্দায় বলে যেমনি পুজো করেছে, কিছুক্ষণ পরেই দেখ একটা আওয়াজ আসছে। একটা আওয়াজ আসছে। তা আওয়াজটা কোথা থেকে আসছে বলে দেখি, আওয়াজটা কেমন আওয়াজ দেখি। একটা আওয়াজ আসছে। পার্বতী আবিষ্কার করলে আওয়াজটা আসছে কোথা থেকে বলো দেখি। একটা কান্নার আওয়াজ। ওই মহাদেবের চরণতল থেকে আওয়াজটা আসছে। ভুলটা করেছে পার্বতী, তুলসী পত্র দিয়েছে হরের চরণে আর বিল্লপত্র দিয়েছে হরির চরণে। তুলসী কাঁদছে কাঁদছে। ও গো পার্বতী, আমাকে হরির চরণে ছাড়া করিলে, হরির চরণে ছাড়া করিলে। তুলসী কান ছাড় কেঁদে কেঁদে বলছো গো পার্বতী, বলি চরণে ছাড়া করো না গো, চরণে ছাড়া করো না গো। চরণে ছাড়া করো না গো, চরণে ছাড়া করো না গো। রেখো
ভাগবতী কি করেছে? তুলসী পত্র দিয়েছে হরির চরণে, আর বিল্লপত্র দিয়েছে হরের চরণে। ভোলানাথ গোবিন্দকে জিজ্ঞাসা করছে, গোবিন্দ তুমি আমাকে অসময়ে ডাকলে কেন? ভোলানাথ গোবিন্দ ভোলানাথকে বলছে, ভোলানাথ রাধারানী মান করে বসে আছে, তুমি আমাকে যোগী সাজিয়ে দাও। ভোলা বলে, তোমায় আমি যোগী সাজাতে পারবো না, সাজাতে পারিব না, কারণ তোমার মা তোমার সর্বাঙ্গে চন্দন লেপন করে দিয়েছে। লেপনি করে দিয়েছে, সেই চন্দন তুলে দিয়ে আমি কেমন করে ছাই ভস্য মাখাবো? ভস্য মাখাবো। তোমার মা তোমার মাথায় চূড়া বেঁধে দিয়েছে, চূড়া বেঁধে দিয়েছে, সেই চূড়া খুলে দিয়ে কেমন করে আমি জটা বানাবো? জটা বানাবো। গোবিন্দ বলছো, ভোলানাথ তুমি পারবেন। যোগী সাজটা সুবলকে দাও, সুবল সাজিয়ে দে, সুবল সাজিয়ে দে। আর যেমনি যোগী সাজটি সুবল পেয়েছি, অমনি আমার গোবিন্দকে যোগী সাজতে শুরু করে দিয়েছে। কেমন? চূড়াটি খুলিয়া গোবিন্দের জটা বানাইল, 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 চূড়াটি খুলিয়া গোবিন্দের জটা বানাইল। বাঁশিখানি দেওয়া গিয়া হাতে কুমুণ্ডল দিল, আরে বাঁশিখানি ত্যাগা হাতে কুমুণ্ডল দিল, বাঁশিখানি দেওয়া গিয়া হাতে কুমুণ্ডল দিল, বাঁশিখানি ত্যাগিয়া হাতে কুমুণ্ডল দিল, পিঠবাস দেওয়া গিয়া পরালো বাগে ছাল, বাঁশি ত্যাগিয়া পরালো বাগে ছাল, পিঠবাস দেওয়া গিয়া পরালো বাগে ছাল, বাঁশি দেওয়া গিয়া পরালো বাগে ছাল, বনফুল দেওয়া গিয়া পরাই রুদ্রাক্ষের মাল, আর বনফুল ত্যাগে পরাই রুদ্রাক্ষের মাল, বনফুল দেওয়া গিয়া পরাই রুদ্রাক্ষের মাল, বনফুল ত্যাগিয়া পরাই রুদ্রাক্ষের মাল, বেনি বাঁধে জটা বাঁধে, আর বেনি বাঁধে জটা বাঁধে, বেনি বাঁধে জটা বাঁধে, আজ বেনি বাঁধে জটা বাঁধে, রায়ের কাছে যাবে বলে বেনি বাঁধে জটা বাঁধে, এই দর্শনে যাবে বলে বেনি বাঁধে জটা বাঁধে, রাই দর্শনে যাবে বলে বেনি বাঁধে জটা বাঁধে, এই দর্শনে যাবে বলে বেনি বাঁধে জটা বাঁধে। সুবল যোগী সাজা হলো? এখনো যোগী সাজা হয়নি। এখনো হয়নি। আর কি করলো সুবল? গিরি গৌরী মাটি মাখিয়ে কানাইকে কালো থেকে গৌর করল, গৌরী করিল, বলে এবার হলো? হয়নি। যোগীর ঝোলা কই, ভিক্ষের ঝোলা কই? যোগীর ঝোলা চাই, ভিক্ষের ঝোলা দাও গো। যোগীর কাঁধে ভিক্ষার ঝুলি কই? ভিক্ষার ঝুলি ছেড়ে কি যোগী মানায়? অমনি সুবল কানাইয়ের কাঁধে একটি ভিক্ষার ঝুলি তুলে দিল, ঝুলি তুলে দিল, এবার হয়েছে। এবার হয়েছে, এবার সাজা হয়েছে, এইবার ঠিক সাজা হয়েছে। ওর বেশ সাজা হয়েছে, 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 আর 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 বেশ সাজা হয়েছে। সাজা হলো। এবার
সুবল বলছে কেমন সাজা হয়েছে? আমাদের রায়কে যেমন কাঁদায়েছ বেশ সাজা হয়েছে। আমাদের রায়কে যেমন কাঁদায়েছ বেশ সাজা হয়েছে। রায়কে যেমন কাঁদায়েছ বেশ সাজা হয়েছে। আমাদের রায়কে যেমন কাঁদায়েছ বেশ সাজা হয়েছে। বলি মা, যোগীটা আমি সাজলাম, কিন্তু যাবর দ্বারা আমার একা যেতে বড় ভয় করছে। মা বলছে তোর যখন একা যেতে ভয় করছে সুবলকে সঙ্গে নিয়ে নে। সুবল চল, সঙ্গে চল। আমি যাব, হ্যাঁ যাব। আরে তুই তো সেজে নিয়েছিস, সেজে নে। তুই হবি, আমি হব যোগী, আর আমি তুই হবি যোগীর চেলা। চেলা। হুম, চেলা হব, চেলা হব। আরে চেলা হয়ে লাভ আছে। চেলা আছে, যোগী সাজলে পরে দু চার পয়সা সবাই ভিক্ষা দেবে তো। দেবে তো, দেবে। তা হ্যাঁ রে, দেবে তো। হুম, কিন্তু আমার তো কিছু হবে। তোর কিছু লাভ হবে? কিঞ্চিত ভাগ দেবো। কিঞ্চিত। তাই হোক, তাই হোক। তাহলে সুবল মাথায় পাক বেঁধে নে। এই নে, দেখ, দেখ। হ্যাঁ, ঠিক। তার সুবল মাথায় পাক বেঁধে নিয়েছে। যেতে যেতে সুবলের সঙ্গে যুক্তি করছে, সুবল আমি যে যোগী সেজেছি আমাকে আর চেনা যায়? হুম, আমি চিনতে পারছি না। তুই চিনবি। বলি আমি চিনতে পারছি না। তাহলে চল এক কাজ করবি, যাবরদারে আমি কিছু বলবো না, আমার রূপ দেখে তো জটিলা কুটিলা চিনতে পারবে না, কিন্তু যদি আমার কণ্ঠের স্বর শুনে চিনে ফেলে, ওদের তো আবার কান বড় খারাপ। তার উপায়? উপায় হলো যাবরদারে যা বলার তুই বলবি, আমি চুপ করে দাঁড়িয়ে থাকবো। আমি বলবো। হ্যাঁ, বলবো। যা বলার তুই বলবি, আমি চুপ করে দাঁড়িয়ে থাকবো। এ দুজনে যুক্তি করে হেলতে দুলতে খেলতে খেলতে চলেছে। কেমন বলছে, এই যোগ করি আহা সুবলের সনে, হাসিতে খেলিতে চলে দুইজনে। এই যোগ করি সুবলের সনে, হাসিতে খেলিতে চলে দুজনে। এই যোগ করি সুবলের সনে, হাসিতে খেলিতে চলে দুজনে। এই যোগ করি সুবলের সনে, হাসিতে খেলিতে চলে দুজনে। এই যোগ করি সুবলের সনে, হাসিতে খেলিতে চলে দুজনে। এবারে চললো যোগীবর, চললো যোগীবর, চললো যোগীবর, চলিল যোগীবর। যাবত পানে যাবে বলে চললো যোগীবর। ধর্মে যাব বলে চললো যোগীবর। এবার যাবত পানে যাবে বলে চললো যোগীবর। যাবনে মানে যাবে বলে চলিল যোগীবর। সুবল, এই তো জটিলা কুটিলা মন্দির। ডাক, তুই ডাক। সুবল বলছে তুই ডাক। হাট। সুবল বলছে কানাই তুই ডেকে দে, তুই ডেকে দে, তারপরে যা বলা আমি বলবো। তা কানাই ওই যাবরদারে গিয়ে ডাকতে শুরু করেছে, শুনছ গো, জয় দিয়ে দাঁড়ালো, জয় দিয়ে দাঁড়ালো, জয় দিয়ে দাঁড়ালো, জয় দিয়ে দাঁড়ালো। জটিলা মায়ের জয় দিয়ে দাঁড়ালো, জটিলা মায়ের জয় দিয়ে দাঁড়ালো, জটিলা মায়ের জয় দিয়ে দাঁড়ালো। জটিলা মায়ের জয় দিয়ে দাঁড়ালো। বলে ভিক্ষা দাও মা, ভিক্ষা দাও মা, ভিক্ষা দাও মা। ভিক্ষা দাও মা। যোগীবর দ্বারে বলে ভিক্ষা দাও মা, যোগীবর দ্বারে বলে ভিক্ষা দাও মা। যোগীবর দ্বারে বলে ভিক্ষা দাও মা, ওগো যোগীবর দ্বারে বলে ভিক্ষা দাও মা। ওগো যোগীবর দ্বারে বলে ভিক্ষা দাও ওগো মা। যোগীবর দ্বারে বলে ভিক্ষা দাও মা। ওগো যোগীবর দ্বারে বলে ভিক্ষা দাও মা। যোগীবর দ্বারে বলে ভিক্ষা দাও মা। দ্বারে বলে ভিক্ষা দাও মা।
যেমনি ভিক্ষাটা বলে দাঁড়িয়েছে, অমনি মা জটিলা একটা ভিক্ষার থালা এনে ভিক্ষা দিতে এসেছে। আর ভিক্ষা দিতে এসে যোগীর বদন পানে চেয়ে যেমনি জটিলা দাঁড়িয়েছে, যোগী সুবলকে বলছে, সুবল কথা ছিল যা বলার তুই বলবি, বল। বলছি কিছু বল। তা সুবল জটিলাকে কথা বলবে কি চাই, সুবল জটিলার পেছনে গিয়ে লুকিয়ে দিয়েছি। আর জটিলা বারবার বলছে, আয় যোগী ভিক্ষা নে, বাবা ভিক্ষা নে, ভিক্ষা নে, ভিক্ষা নে। সুবল কিছু বল, কিছু বল, ভিক্ষা নে বাবা। আর জটিলা বারবার বলছে ভিক্ষা নে, ভিক্ষা নে। তখন যোগী সুবল যখন কিছুতেই কিছু বলছে না, যোগী ইশারা করে বলছে ভিক্ষা নেবে না। কিরে মাথা মাছিস কেন, ভিক্ষা নিবি না? মাথা নাড়ছিস কেন, ভিক্ষা নিবি না? হ্যাঁ ভিক্ষা নেবো মা, ও তবে যাত্রার কাছে ভিক্ষা আমরা নিই না। ও কার হাতে নিবি? একমাত্র পতিব্রতা সতী বিনা ভিক্ষা না গিলে হবো। পতিব্রতা সতী বিনা ভিক্ষা নাহিলে বাবা। পতিব্রতা সতী বিনা ভিক্ষা নাহিলে বাবা। পতিব্রতা সতী বিনা ভিক্ষা নাহিলে বাবা। যোগী ধর্ম হবে নাশ, ও গো মা। যোগীর ধর্ম হবে না মাগো। যোগী ধর্ম হবে না ওগো মাগো। যোগীর ধর্ম হবে না মাগো। আমি সতী ছাড়া ভিক্ষা নি না, আমি সতী ছাড়া ভিক্ষা নি না। সতী ছাড়া ভিক্ষা নি না। আমি সতী ছাড়া ভিক্ষা নি না। 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 আমার যোগীর ধর্মে নাশ হবে মা, সতী ছাড়া ভিক্ষা নি না। যোগী ধর্মে নাশ হবে মা। সতী ছাড়া ভিক্ষা নি না। যোগী ধর্মে নাশ হবে মা। সতী ছাড়া ভিক্ষা নি না। যোগী ধর্মে নাশ হবে মা। সতী ছাড়া ভিক্ষা নি না। যোগী ধর্মে নাশ হবে মা। সতী ছাড়া ভিক্ষা নি না। ও যোগী ধর্ম হবে না মাগো। যোগীর ধর্ম হবে না মাগো। বলি সতী, সতীর কথা বলছিস? সতী ছাড়া ভিক্ষা নি না। বলি আমার ঘরে মহাসতীর বাস, তুই একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি গিয়ে ভিক্ষা দেওয়াচ্ছি আমার সতীকে। আমার ঘরে কুলবধূ বৃন্দাবনেশ্বরী, সে বড় মহাসতী। সতী তাকে দিয়েই ভিক্ষা দেওয়াচ্ছি। জটিলা ঘরে কি রাধারানীকে বলছে, রাধে দ্বারে এক যোগী দাঁড়িয়ে আছে, তুমি তাকে ভিক্ষা দিয়ে এসো, তুমি তাকে ভিক্ষা দিয়ে এসো। যোগী বলছে, না মা, যোগীকে ভিক্ষা দিতে যাব না। ও সে যোগী সে যে সীতা হরণে করেছিল
আবার কেমন যোগী কেমন যোগী জটিলা বলছো গো রাধে রাধে আমি যে যোগীকে দেখে এলাম এ যেমন তেমন যোগী নয় যেমন তেমন যোগী নয় যেমন তেমন যোগী নয় যেমন তেমন যোগী নয় দেখলে প্রেমের উদয় হয় মা যেমন তেমন যোগী নয় দেখলে ভেবে উদয় হয় মা যেমন তেমন যোগী নয় রাধারানী শাশুড়ি কথা মতো রাধারানী শাশুড়ি কথা মতো রাধারানী শাশুড়ি কথা মতো যেমনি ভিক্ষা দিতে এসেছে আর ভিক্ষা দিতে এসে যোগীর বদন পানে চেয়ে ভিক্ষা দিতে ভুলে গেলেন আর যোগী রাধা বদন পানে চেয়ে ভিক্ষা নিতে ভুলে গেলেন একজন দিতে ভুললেন একজন নিতে ভুললেন পাশ থেকে সুবল বলছে রাধে 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 ভিক্ষা দাও রাধারানী যোগীর ঝোলাতে ভিক্ষা দিয়েছে আর ভিক্ষা দিয়ে যেমনি চরণে প্রণাম করতে গেলেন অমনি চেনা চরণ দেখে নাই চিনিতে পারিল পরাণে বধূ পেলামে বলে কোলে তুলে নিল কোলে তুলে নিল চেনা চরণ দেখে নাই চিনিতে পারিল পরাণ বধূ পেলামে বলে কোলে তুলে নিল যেমনি কোলে তুলে নিয়েছেন কোলে তুলে নিয়ে বধূকে কোলে তুলে নিয়ে বলছে ললিতা এ যোগী নয় 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 যোগী মোহন যোগী নয় যোগী নয় আরে যোগী নয় যোগী মোহন যোগী নয় যোগী নয় যোগী নয় যোগী মোহন এ তো যোগী নয় যোগী নয় যোগী নয় যোগী মোহন এবার ভালো করে দেখ ললিতা যোগী নয় যোগী মোহন 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 ভালো করে দেখ ললিতা যোগী নয় যোগী নয় যেমনি রাধারানী গোবিন্দকে চিনতে পেরেছেন চিনতে পেরেছে গোবিন্দকে বলছে ওগো গোবিন্দ তুমি সামান্য মানের দায়ে সাজলে ভিখারি ভিখারি আমি তোমার চরণ ছুঁয়ে শপথ করলাম জীবনে আর কোনোদিন মান করব না হে মান করব না হে যেমনি এই কথা বলেছে পাশ থেকে সুবল বললেন রাধে এ তো যাবটের দা এখানে মধুর মিলন সমন্বয় হবে না যদি মধুর মিলন সমন্বয় করতে হয় তাহলে পশুপতিনাথের মন্দিরে চলো রাধা গোবিন্দ পশুপতিনাথের মন্দিরে গিয়েছে সবাই ঘিরে ঘিরে দাঁড়িয়েছে আর সবাই যেমনি ঘিরে ঘিরে দাঁড়িয়েছে অমনি বৈষ্ণব কবি গেয়ে উঠলেন মানান্তে রায় মিলল গিরিধারী রায় মিলল গিরিধারী ও গো রায় মিলল গিরিধারী
ওগো এমনি ভাবেই থাকবো আমার কিশোর আর কিশোরী, এমনিভাবে দেখো আমার কিশোর কিশোরে। আমার রাধা গোবিন্দের মিলন হলো বলুন হরি হরি, রাধা গোবিন্দের মিলন হলো বল হরি হরি। রাধা গোবিন্দের মিলন হলো বলুন হরি হরি। রাধা গোবিন্দের মিলন হলো বল হরি হরি। হরি বল 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 হরি বল। আগামীকাল সকাল থেকে আপনারা পর্যায়ক্রমে কীর্তন শুনবেন। আজকে বাড়িতে গিয়ে রেস্ট নিন, ঘুমান, আগামীকাল সকাল থেকে আবার শুনবেন। আজকে বাড়িতে ফিরে যাব, কি বলতে বলতে যাব, কৃষ্ণ বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, দুটি বাহু তুলে নাচরে মন নাচরে মো হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মো হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মো হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মো হরি বলে। নামে আছে আনন্দ, দূরে যাবে নিরানন্দ। ওই নামে আছে আনন্দ, দূরে যাবে নিরানন্দ। হরি বদনে ভরে হরি বলে বলরে কৃষ্ণের